আমাদের পরিবারে একজন মারা গেছে, তার জন্য আজ সেখানেই দেখতে যাব। তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইজ, আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল বলতে 8টা। এই যে আমার ওয়াইফও 8টার দিকে উঠেছে। কেবলমাত্র উঠলো, উঠে এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাবে একটু ঘুরতে বলতে আমাদের পরিবারে একজন মারা গেছে, তার জন্য আজ সেখানেই দেখতে যাব। এই যে আমার ছেলে, কে এটা রে বাবা? হাই করে দাও তো বাবা, হাই করে দাও। তো গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার ছেলেও রেডি হয়ে গিয়েছে। এইটা বাবা, তো চলো আমরা বের হয়ে পড়ি। কে এটা? তুমি বলো হ্যালো বন্ধুরা, ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। চলো বলো বলো টাটা, দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম। তো ওখানে যে ভিডিও করতে চাইছিলাম, তো ভিডিও করলাম না, কারণ মন চাইলো যে ভিডিও না করতে, তার জন্য ভিডিও করলাম না। এই দেখো, এটা হচ্ছে আমার ভাস্তি, আর ওদিকে আমার ওয়াইফ। এখন খাবো আমরা মুড়ি আর চানাচুর। কে এটা বাবা? বলো হ্যালো বন্ধুরা, আমি মাম খাচ্ছি। এই দেখো কতগুলো করে নিচ্ছে আর কতগুলো করে খাচ্ছি। দিদি না, ওইটা তুমি। দিদিকে দেখা যাচ্ছে। আর এদিকে খাচ্ছি আমরা মুড়ি। আর একজন দেখো কিসের মধ্যে মুড়ি ঢুকাচ্ছে। রান্না করবো গাইস। তো এখনো আমাদের রান্না হয়নি, রান্না করা হবে। রান্না বসাবো, কারণ খুব রোদ উঠছে, গরম উঠছে। আর আমার পিছনের ক্যামেরা খুবই ঘোরা টাইপের দেখা যাচ্ছে, তার জন্য খুবই সমস্যা হচ্ছে পিছনের ক্যামেরা দিয়ে। ওর জন্য আমি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি না, অলরেডি সামনের ক্যামেরা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তোমরা যদি সাপোর্ট করো, অবশ্যই আমি ভালো একটি ক্যামেরা নিতে পারবো। সব কিছু তোমাদের হাতে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে দেখো, এদিকে ফ্যান চলছে। এই যে ফ্যান চলছে, তার জন্য আমার যে আওয়াজটি আছে, সে আওয়াজটি ঠিক মতো হচ্ছে না। তার জন্য যদি একদম ব্যস্ত হয়ে গেছে। আমার বাচ্চা ঝাড়ু দিচ্ছিল, এই যে আমার ছেলে আবার ঝাড়ু দেওয়ার জন্য কান্না করছে। দেবো তো পাতা দেবো না, পাপি দেবো একটা পাপি। তো গাইজ, আমরা এখন রেস্ট করছি। মুড়ি খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার ওয়াইফ একটি ভুট্টা নিয়েছিল, ভুট্টাটি আমার পড়া দিয়েছে। এই যে দেখো ভুট্টা খাচ্ছে এখন। তোমরা কে কে ভুট্টা খেয়েছো এবং ভুট্টা চাষ করো, প্লিজ কমেন্ট করে জানাও। এই যে আমার ছেলে, দেখো কত সুন্দর ভুট্টা খাচ্ছে। এদিকে আমার ওয়াইফ রান্না বসিয়ে দিয়েছে। এখানে চালকুমড়ো রান্না করছি, আর যে এখানে করলা ভাজা, এটা দিয়ে আজকে খাবো। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আমরা গরিব মানুষ, তার জন্য এরকমই রান্নাঘর, এরকমই খাওয়া দাওয়া। তো আমাদের রান্নাঘরটি চারপাশে 8 ফুট করে রয়েছে। তো এই গরমের দিনে রান্না করে প্রচুর অসুবিধা হয়। এমনিতে গরম, তার উপরে আরও উনানের গরম।
তো গাইস আমার ছেলে এখন খাওয়া দাওয়া করছে, তার সাথে ভাতের সাথে ঘি নিয়েছে। তো দেখো কি পরিমাণে ঘি খাচ্ছে। তুমি কি খাচ্ছ বাবা? বলো ভাত খাচ্ছি। কি খাচ্ছ তুমি? বল ভাত খাচ্ছি। ভাত খাচ্ছ? ভাত? এটা কি? এটা 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 মাম ঘি। খাও ঘি খাও। আর এদিকে আমাদের রান্না অলরেডি হয়ে যাচ্ছে। না ওই যে এখানে দেখি। তো ছেলের প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, তার জন্যই এই যে আরও ঘি দেওয়া হলো। খাও খাও। কে রে বাবা এটা? তাতেই বাজে বাবা। মাম খাও আগে, মাম খাও। তো গাইস ফাইনালি আমি চলে আসছি ছাগলের জন্য মাচা বানানোর জন্য। এই যে দেখো আমার ওয়াইফ লজ্জা পাচ্ছে, আর ওদিকে আমার বাস্তি রেখেছি। আর এই যে বাতা, যে বাঁশের বাতা রয়েছে, সেগুলি বাতাগুলি দিয়ে এখন ছাগলের জন্য মাচা তৈরি করব। আর এটা হচ্ছে আমার ভাবির বাড়ি। ওই যে আমার ভাবির মেয়ে, আর দেখে আমার ওয়াইফ লজ্জা পাচ্ছে। তো এত গরম, তো তার জন্য এই গরমের জন্যই আজ শরীর আজ খালি, তার জন্য আজ ভিডিও দেখাচ্ছি না। এখন আমার যে সামনের ক্যামেরা রয়েছে, সামনের ক্যামেরা এখন দেখাচ্ছি না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।